নমস্কার বন্ধুরা, আমি জয়া চলে এসেছি আর একটা রান্নার রেসিপি নিয়ে। এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্তটা রান্না করা হয়েছে যেহেতু গরম পড়ে গেছে, তাই জন্য এই পোস্তটা রান্না করেছি। তার জন্য আলু আর ঝিঙেকে কেটে নেওয়া হয়েছে। এখানে দুটো বড় সাইজের ঝিঙে, তিনটে মিডিয়াম সাইজের ঝিঙে আর দুটো বড় মিডিয়াম সাইজের আলুকে এরকম করে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এই রান্নাটা করতে কিন্তু খুবই অল্প সময় হয়। যে কোনো পোস্ত রান্না করতে গেলে কিন্তু খুব বেশি সময় লাগে না। এর জন্য আমি একটা বাটিতে খানিকটা পোস্ত নিয়ে নিয়েছি। আর এই যে আলু আর ঝিঙে কেটে রাখা হয়েছে পোস্তটাকে, আর পোস্তর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে পোস্তটা। বাবাই তো আমাকে কিনে দিয়েছে, তুমি তো কিছু দাওই নি। পোস্তটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পরে, এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এই সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের সর্ষের তেল গরম হয়ে গেলে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে তার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে একটু আগে প্রথমে ভেজে নেব। প্রথমে ঝিঙে দেব না, প্রথমে আলুটাকে একটু মিডিয়াম ভেজে নিয়ে তারপরে ঝিঙেটা ওর মধ্যে দেব। আলুটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে এবার ঝিঙেগুলোকে আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সেটাকে আলুর সাথে এটাকেও তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। ঝিঙেটাকে, আলু আর ঝিঙেটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি এখানে কোনো জল ইউজ করব না। দেখুন, আলু আর ঝিঙেটা প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। আর যেহেতু এটা পোস্ত, আমি এখানে কোনো হলুদ ইউজ করব না। দিয়ে দিয়েছি লবণ। লবণ দেওয়ার পরে এটাকে আবার একটু ভেজে নিচ্ছি। এবার পোস্ত বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমার এখানে প্রায় আলু মানে সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, আর ঝিঙেটাও প্রায় হয়ে গেছে। এবার পোস্তটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর উপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা এমনি চিড়ে দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কার এই ফ্লেভারটাও এই পোস্তর মধ্যে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে, স্বাদও ভালো হবে এবং মোট কথা খেতে খুব ভালো হবে। আবার কেউ যদি একটু ঝাল খেতে পছন্দ করে, সেই কাঁচা লঙ্কাটা ডলে ভাতের মধ্যে সেটাও খেতে পারে। দেখুন টেক্সচারটা কেমন হয়েছে। এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। দেখতে দেখতে হয়ে গেল আলু ঝিঙে দিয়ে পোস্ত। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানানোর আগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো যদি লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই ছিল আজকের রেসিপি। আগামীকাল অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। নমস্কার।